আইসিসি যখন 2027 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে দিল, ঠিক সময় জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশও, এবং সেখানে বলতে হয় অবশ্যই ভারতীয় দলের কথা। তখন 2011 সালে দ্বিতীয়বার জয়লাভ করে বিশ্বকাপ, এবং তার আগে 1983 সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্ব জয় করেছিল ভারত, এবং তারপর 2011-তে আমরা জানি মহেন্দ্র সিং ধোনি তার হাতে উঠেছিল বিশ্বজয়ের ট্রফি। ফলে 2027-কে পাখির চোখ করে ঝাঁপাতে চলেছে। যদিও বিগত 2023 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে শেষ পর্যন্ত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে আর বিশ্বজয় সম্পূর্ণ হয়নি। ফলে এবার কিন্তু সেই সমস্ত পরিকল্পনা রেখেই কিন্তু দল সাজছে, এবং ইতিমধ্যে ভারতীয় ওয়ানডে দলের আমরা জানি বিশ্বকাপকে মাথায় রেখে কিন্তু ওয়ানডে দলের অধিনায়ক পরিবর্তন করা হয়েছে। অধিনায়ক করেছে শুভমান গিলকে, এবং পাশাপাশি দুই যে দলের মূল স্তম্ভ যদি বলি বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তারাও কিন্তু দলের সঙ্গে রয়েছেন, এবং তাদেরকে দলে রেখেই যে আগামী দিনে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপের প্রস্তুতি সারবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি 2027 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম প্রধান স্তম্ভ হতে চলেছে। আরও যদি বলা যেতে পারে, কারণ দক্ষিণ আফ্রিকার মাঠ বরাবরই পেস বোলারদের উপযোগী, এবং সেখানে নতুন প্লেয়াররা গিয়ে মাঠে গিয়ে কিন্তু তেমন সুবিধা করতে পারবে না। সেখানে প্রয়োজন হচ্ছে অভিজ্ঞতা, যে দক্ষিণ আফ্রিকার মাঠে যারা খেলে এসছেন, প্রথম দিকে বল কীরকম হতে পারে, বা বল পূরণ হয়ে গেলে সেখানে কীরকম আসতে পারে, পিচ কেমন হতে পারে, এই যাবতীয় খুঁটিনাটি তারা কিন্তু জানেন। ফলে অভিজ্ঞতাও কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ যদি কোনো চোট আঘাতজনিত সমস্যা না থাকে, তাহলে 2027 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারতের দলের হয়ে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং সেই হিসেবেই যে বিসিসিআই দল সাজাবে তা কিন্তু পরিষ্কার। ফলে 2027-কে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের যে পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে, সেই পরিকল্পনা যে বিরাট কোহলিকে এবং রোহিত শর্মাকে রেখেই হবে তা কিন্তু স্পষ্ট।